হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আমি দীপু তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো প্রফেশনালভাবে ভয়েস রেকর্ডিং কিভাবে করতে হয়, আর যেসব ভয়েস আর্টিস্টরা আছে তারা প্রফেশনালভাবে কিভাবে ভয়েস রেকর্ডিং করে। তো চলো শুরু করা যাক। তার আগে বলি, যেসব বন্ধুরা কমেন্টে আমার নাম্বার চেয়েছিলে, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তো আমি সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি, তোমরাও তাড়াতাড়ি ওপেন করে নাও। তো দেখো, এখানে রেকর্ডিং করার জন্য এই যে নিচে লাল ডটটি দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলেই রেকর্ডিং চালু হয়ে যাবে। তো আমার কাছে মাইক্রোফোন নেই, তাই আমি ফোন থেকে রেকর্ড করে এখানে এসে এডিটিং করে দেখাবো। অনেকের কাছেই মাইক্রোফোন থাকে না, তাই আমি ফোন থেকেই রেকর্ড করা দেখাচ্ছি। তো চলো, আমার যে রেকর্ডিংটি করা আছে আমি সেটি ফটাফট অ্যাডোবি অডিশনের মধ্যে নিয়ে চলে আসি। এই যে এটা আমরা আগের ভিডিওতেও দেখেছি, ড্র্যাগ করে নিয়ে গিয়ে এই সফটওয়্যারের মধ্যে ছেড়ে দিলেই চলে আসবে এখানে। এই যে আমি উপরে বক্সে ছেড়েছি, নিচের বক্সেও চলে এসেছি, এই যে নিচেরটি। ঠিক আছে, তো এটিকে আমি কি করব, ড্র্যাগ করে নিয়ে গিয়ে আমাদের টাইম লাইনের মধ্যে ছেড়ে দেবো। ঠিক আছে, তাহলেই চলে আসবে। দেখো চলে এসছে। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ভয়েসের নয়েজগুলো আউট করে, মানে বাইরের শব্দগুলো আউট করে বা হাঁটায়। ঠিক আছে, এই যে এই নিচের এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ, এইখানে আমার ভয়েসের নয়েজগুলো আছে। ঠিক আছে, এগুলো আমি কিভাবে হাঁটাচ্ছি সেগুলো দেখাবো। প্রথম কাজ আমাদের এটাই। ঠিক আছে, তো চলো আমি একবার প্লে করে তোমাদেরকে শোনাই কিভাবে রেকর্ড করতে হয়। দেখে নাও, আমি একটা ক্যারেক্টারের ডায়লগ একসাথে রেকর্ড করে নেব, তাহলে সুবিধা হবে। আমি বাঁ দিকে দিয়ে দিচ্ছি। তোমরা না সবাই পাগল, তোমরা না দেখে এসব কিছু বিশ্বাস করে নাও। এখন তাহলে ওই ছাগলকেই জিজ্ঞাসা করতে হবে, তুমি যাকে দেখেছিলে সে কি ডাইনি ছিল? এত রাতে একা যেতে হবে না, আমি আমিও যাচ্ছি তোর সাথে। দেখো, এখানে আমি তিনটা ভয়েস একসাথে করে নিয়েছি। তো এই যে ফাঁকা জায়গার এই ছোট ছোট লাইনটা দেখতে পাচ্ছ, ছোট লাইনটা, সরু লাইনটা, এটি আমাদের নয়েজ, মানে বাইরের শব্দ। ঠিক আছে, এটিকে আমরা রিমুভ করে দেখাবো। তো আমাদের এই যে লাস্টে দেখতে পাচ্ছ, লাস্টের সাউন্ডটা আমাদের বেশি লাগছে, তো আমি লাস্টেরটি সিলেক্ট করে নেব। মাউসের লেফট বাটন ক্লিক করে হালকা করে ডান দিকে টান দিলেই সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা ইফেক্টে চলে যাব। ঠিক আছে, ইফেক্টে ক্লিক করে আমরা নিচে চলে যাব, নয়েজ রিডাকশান। ঠিক আছে, এরপর ডান দিকে দেখো ক্যাপচার নয়েজ পয়েন্ট। ঠিক আছে, এটিতে আমরা ক্লিক করে দেবো, তাহলে আমাদের নয়েজটি ক্যাপচার হয়ে যাবে। এরপর আমরা ওকে করে দেবো। দেখো, নয়েজটি আমাদের ক্যাপচার হয়ে গেছে। এরপর কি করতে হবে, আমাদেরকে পুরো সিলেক্ট করতে হবে। ঠিক আছে, প্রথম থেকে একদম শেষ অবধি পুরো অডিওটা। তোমরা ডবল ক্লিক করেও সিলেক্ট করতে পারো, এখানে ডবল ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আবার আমরা চলে যাব ইফেক্টে, এরপর নয়েজ রিডাকশান। এরপর নয়েজ রিডাকশান এখানে ক্লিক করে, এই যে দেখো এখানে আমরা এটাতে ক্লিক করে প্লে করে নয়েজটা শুনতে পারি। ঠিক আছে, তো আমাদের বাড়তি কিছু নয়েজ এসছে। আমরা এটা কি করব, আউটপুট অনলি নয়েজ অনলি, ওটাতে ক্লিক করে টিকমার্কটা হাটিয়ে দেবো। এরপর অ্যাপ্লাই করব। দেখো, আমাদের সমস্ত নয়েজ গায়েব হয়ে গেছে, মানে হেঁটে গেছে। ঠিক আছে, সমস্ত নয়েজ আমাদের পুরো অডিওর মধ্যে যা কিছু ছিল, যা নয়েজ ছিল, সব হেঁটে গেছে। এখন আমি কি দেখাবো, বাড়তি ভয়েস তোমরা কিভাবে ডিলিট করবে। ঠিক আছে,
যদি ভয়েস রেকর্ড করতে করতে তোমরা বাড়তি ভয়েস করে ফেলো তাহলে কিভাবে ডিলিট করবে। দেখো এখানে ক্লিক করলেই এরকম গ্রিন কালার হয়ে যাবে। এরপর এটিকে সিলেক্ট করে কম্পিউটারের যে কিবোর্ডে ডিলিট বটনটি আছে সেটি টিপে দিলেই ডিলিট হয়ে যাবে। এরকমভাবে তোমরা ভয়েসগুলোও সিলেক্ট করে ডিলিট করে দিতে পারো বাড়তি ভয়েস থাকলে। আর যদি ভুলবশত ডিলিট হয়ে যায় তাহলে তোমরা Ctrl+Shift+Z প্রেস করবে, তাহলে তোমাদের আবার রিডও হয়ে যাবে, মানে চলে আসবে। ঠিক আছে, দেখো আমি ডিলিট করে দিয়েছি। এখন আমি দেখাবো কিভাবে গলার আওয়াজ সরু বা মোটা করা যায়। এর জন্য আমরা আবার চলে যাব ইফেক্টে এরপর টাইম অ্যান্ড পিচ। ঠিক আছে, নিচে দেখো টাইম অ্যান্ড পিচ, এরপর ডান দিকে দেখো স্টিচ অ্যান্ড পিচ। ঠিক আছে, স্টিচ অ্যান্ড পিচ, এখানে আমরা ক্লিক করব। হয়ে গেছে। এই যে উপরের লাইন নিচের লাইন দুটো দেখতে পাচ্ছ, নিচেরটায় কি হয় গলার আওয়াজ ভারী বা সরু হয়, আর উপরেরটায় যেটা স্টিচ লেখা আছে সেটাই কি হয় গলার আওয়াজের স্পিড বাড়ে বা কমে। ঠিক আছে, তো আমি কি করব, এখানে আমার যে গলার আওয়াজটা আছে সেটাকে আমি হালকা ভারী করে প্লে করে শোনাবো। ঠিক আছে, দেখো আমি প্লে করে শোনাচ্ছি আমার গলার আওয়াজটা কেমন হয়েছে। প্রথম থেকে প্লে করি। তোমরা না সবাই পাগল, তোমরা না দেখে এসব কিছু বিশ্বাস করে নাও। এরপর আমি কি করব, হালকা কমিয়ে দেখাবো। তোমরা না সবাই পাগল, তোমরা না দেখে এসব কিছু বিশ্বাস করে নাও। এরপর আমি দেখাবো তোমরা কিভাবে ভয়েসে ইফেক্ট লাগাবে। ঠিক আছে, ভয়েসে ইফেক্ট লাগানো, ডবল ক্লিক করে সিলেক্ট করে নেবে পুরাটাই। এরপর কি করবে, নিচে দেখো, নিচে এখানে ইফেক্ট র্যাক আছে। এখানে 16টি র্যাক আছে, মানে তোমরা অনেক রকমের এখানে ভয়েসে ইফেক্ট লাগাতে পারো। আমি এখানে এক নম্বরে গিয়ে আমি ক্লিক করব। ঠিক আছে, 1 নম্বরে ক্লিক করলাম। এরপর দেখো এখানে স্পেশাল বলে একটি অপশান আছে। ঠিক আছে, স্পেশালে গিয়ে মাউসটা নিয়ে যাওয়ার পরে এখানে ভোকাল এনহান্সার, এখানে দেখো মেল ফিমেল মিউজিক, এখানে অনেকগুলো অপশান আছে। এখানে আরও তুমি সিলেক্ট করতে পারো। এই যে আমি এখানে মেলই রেখে এটা ব্যাক করে দেবো। ঠিক আছে, কিংবা তোমরা ডিফল্টেও রাখতে পারো। মেল রেখে আমি এখানে কেটে দেবো, এটা আমার অটোমেটিক সেট হয়ে যাবে। আমার ইফেক্টটা লেগে গেছে অলরেডি, এটা আমরা কেটে দেবো। এখন দেখো এখানে আমার ইফেক্টটি অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এই নিচের লাইনটার দিকে ভালো করে দেখো, আমার সব এক লাইনের মধ্যে চলে এসছে, মানে লাইনটা একটা লেভেলের মধ্যে চলে এসছে, কম বেশি নেই। এটাকে আমরা দেখার জন্য কি করব, উপরে এই যে সব প্রিভিউতে ক্লিক করলেই এখানে সব দেখতে পাবো, সব ভয়েসগুলো আমাদের এক লাইনের মধ্যে চলে এসছে। তো আমি এখন এটিকে একবারটি প্লে করে দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, আমার ভয়েসটি কেমন হয়েছে। তো চলো আমি প্লে করে দিই, শোনো। তোমরা না সবাই পাগল, তোমরা না দেখে এসব কিছু বিশ্বাস করে নাও। এখন তাহলে ওই ছাগলকেই জিজ্ঞাসা করতে হবে, তুমি যাকে দেখেছিলে সে কি ডাইনি ছিল? এত রাতে একা যেতে হবে না, আমিও যাচ্ছি তোর সাথে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে ভয়েসটি এডিট হয়ে গেছে। ঠিক আছে, এখন কি করব, এটিকে আমি আলাদাভাবে সেভ করব, কারণ 3টা ভয়েস আমার একসাথে অ্যাড আছে, তাহলে আমি এটিকে আলাদাভাবে সেভ করব। এর জন্য আমরা কি করব, প্রথমে সিলেক্ট করে নেব, একটি সিলেক্ট করে নেব এখানে। এরপর আমরা এখানে রাইট ক্লিক করব। ঠিক আছে, রাইট ক্লিক করে নিচে যাবে যে মার্কারে ক্লিক করলেই এরপর অ্যাড কিউ মার্কার। ঠিক আছে, এখানে ক্লিক করলেই আমাদের একটি মার্ক হয়ে যাবে। ঠিক আছে, এই দেখো মার্কার 1 হয়ে গেছে। ঠিক আছে,
এরপর আমরা দ্বিতীয় নাম্বারটি আবার সিলেক্ট করব, দ্বিতীয়টি সিলেক্ট করে নেব। আবার এটিকে, না হলে তোমরা কিবোর্ডে শর্টকাট এম টিপে দেবে, তাহলেই হয়ে যাবে। দেখো এটি মার্কার 2 হয়ে গেছে এম প্রেস করে। ঠিক আছে, এরপর আবার এটিকে সিলেক্ট করে আবার এম প্রেস করে দেবো। দেখো এখানে কি হয়েছে, মার্কার 3। ঠিক আছে, আমার 3টা আলাদা আলাদা মার্ক হয়ে গেছে। এখন কি করব, এটিকে আমি সেভ করব। ঠিক আছে, আমার 3টি আলাদা আলাদা মার্ক হয়ে গেছে। এখন আমি এটিকে সেভ করব। এর জন্য আমরা কি করব, ফাইলে ক্লিক করব, এরপর আমরা এক্সপোর্টে ক্লিক করব। এরপর আমরা কি করব, অডিও উইথ রেঞ্জ মার্কার। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করব। এরপর এখানে ওকে করব। ঠিক আছে, এখানে আমরা ফাইলের লোকেশনটি সেট করতে পারবো। আমরা যেখানে রাখতে চাই, মানে সেভ করে রাখতে চাই, আমরা সেই ফোল্ডারটি এখানে সিলেক্ট করে নেব। ঠিক আছে, আমি নিউ ফোল্ডারে সিলেক্ট করেছি। এরপর আমরা এখানে দেখো, এটা জরুরি খুবই, এখানে দেখো সবচেয়ে নিচে আছে ওয়েব, তার উপরে আছে MP3। ঠিক আছে, ওয়েব ফাইল অবশ্যই তোমরা এখান থেকে, যখন অ্যাডোবে অ্যানিমেট সিসিতে MP3 সাপোর্ট করবে না, তখন এখানে ওয়েব ফাইল করবে, আর যখন ওয়েব ফাইল সাপোর্ট করবে না, তখন তোমরা MP3 করবে। ঠিক আছে, তো এখানে সিলেক্ট করার পর এখানে এক্সপোর্ট করবে, তাহলে তোমার এগুলো আলাদা আলাদাভাবে 3টি অডিও সেভ হয়ে যাবে। তো দেখো আমার সেভ হয়ে গেছে। আমি তোমাদেরকে নিউ ফোল্ডারে গিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে কোথায় সেভ হয়েছে। তো বন্ধুরা দেখো, আমার এখানে 3টা অডিওই সেভ হয়ে গেছে। ঠিক আছে, আমার এখানে 3টা অডিওই সেভ হয়ে গেছে, মার্কার 1, মার্কার 2, মার্কার 3। আর এই যে প্রথমে আর 3 নম্বরে আর 5 নম্বরে যেগুলো আছে, ওগুলো আমাদের র ফাইল। তোমরা না সবাই পাগল, তোমরা না দেখে এসব কিছু বিশ্বাস করে নাও। আর একটা প্লে করে দেখাই। তো ওই র ফাইলগুলো আমাদের কোনো কাজ নেই, এগুলো ডিলিট করে দিতে পারো। তো আমি আরেকটি প্লে করে তোমাদেরকে দেখাই। এখন তাহলে ওই ছাগলকেই জিজ্ঞাসা করতে হবে, তুমি যাকে দেখেছিলে সে কি ডাইনি ছিল? তো তোমরা এভাবে ভয়েস রেকর্ড করে কার্টুনের মধ্যে ইউজ করতে পারো। আর ভিডিওটি যদি তোমাদের উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল নোটিফিকেশানটি অন করে দেবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো বাই বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে।